নমস্কার বন্ধুরা, রয় গ্রিন ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শীত চলে যাওয়ার পরেও চন্দ্রমল্লিকা গাছগুলিকে কিভাবে ভালো রাখা সম্ভব এবং এই চন্দ্রমল্লিকা গাছ থেকেই নতুন চারা তৈরি করে প্রচুর পরিমাণে ফুল ফোটানো সম্ভব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ভ্যারাইটির জায়ান্ট চন্দ্রমল্লিকা রয়েছে। গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে এবং কালারগুলিও বেশ সুন্দর। গরমকালেও এই চন্দ্রমল্লিকা গাছগুলিকে সুস্থ রাখতে হলে প্রথমে এই গাছটিকে সেটে রাখতে হবে। সকাল এবং বিকালের দিকে 1 থেকে 2 ঘন্টা রোদ্দুর পেলে কোনো রকম সমস্যা হবে না। তবে খেয়াল রাখবেন গাছটিতে যেন সম্পূর্ণ রোদ্দুর না লাগে, দুপুরের দিকে যাতে ডাইরেক্ট সানলাইট না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন বন্ধুরা, এখানে প্রায় প্রত্যেকটি গাছেরই ফুল শুকিয়ে যেতে শুরু করেছে। তাই এই সময় আমরা গাছগুলিতে সামান্য কিছু পরিচর্যা করব, যাতে আগামী বছর এই গাছগুলি থেকেই নতুন চারা তৈরি করা যায় এবং যাতে নার্সারি থেকে নতুন করে চারা কিনতে না হয়। জুন মাসের দিকে চন্দ্রমল্লিকার চারা তৈরি করলেই প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব। তবে চন্দ্রমল্লিকা গাছের ফুল শুকিয়ে যাওয়ার পরে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফুলসহ ডাল কিছুটা পরিমাণে কেটে দিতে হবে এবং গাছটিকে শেডে রাখতে হবে। এই সময় বিশেষ তেমন পরিচর্যার প্রয়োজন পড়ে না এবং বিশেষ তেমন সার প্রয়োগ করতে হয় না। শুধুমাত্র দুবেলা জল প্রয়োগ করতে হবে এবং গাছগুলিতে যাতে ডাইরেক্ট সানলাইট না লাগে সেটি খেয়াল করতে হবে। প্রতি বছরে নতুন করে গাছ কেনার প্রয়োজন নেই, পুরনো যে গাছটি থাকবে সেটি থেকেই নতুন করে চারা তৈরি করা সম্ভব। দেখুন বন্ধুরা, এই পুরনো যে গাছটি রয়েছে এই গাছটিতেও সামনের বছর ফুল হবে, কিন্তু ফুলের সংখ্যা কম হবে এবং ফুলের সাইজ ছোট হবে। এই গাছটি থেকে ডাল নিয়ে যদি চারা তৈরি করা হয় সেই গাছটিতে আরও বেশি পরিমাণে ফুল হবে, ফুলের সাইজ বড় হবে এবং প্রুনিং করার সময় মনে রাখবেন গাছের সাইজ 6 থেকে 7 ইঞ্চির মধ্যে রাখবেন। তার থেকে ছোট করার প্রয়োজন নেই। দেখতে পারবেন কিছুদিনের মধ্যেই গাছটির আরও গ্রোথ শুরু হবে। আমাদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত এই গাছটিকে বাঁচিয়ে রাখা, কারণ এই গাছটি যদি বেঁচে থাকে তাহলেই এই গাছটি থেকে প্রচুর পরিমাণে চারা তৈরি করা সম্ভব। এবং খেয়াল রাখতে হবে এই গাছটিতে যাতে অন্যরকম কোনো ফাঙ্গাসের আক্রমণ না হয় এবং কোনোরকম কোনো রোগ পোকা আক্রমণ না করে। এই সময় আর কোনোরকম কোনো এনপিকে বা ডিএপি এই টবের মাটিতে আমরা প্রয়োগ করব না। দেখুন বন্ধুরা, এই টবের মাটিতে যে পরিমাণ খাবার এখনও রয়েছে এই গাছটি সেটি থেকেই দিব্যি বেড়ে উঠবে। তাই কোনোরকম কোনো আর এনপিকে বা ডিএপি প্রয়োগ করছি না, শুধুমাত্র মাঝে মধ্যে সর্ষের খোল ভেজানো জল প্রয়োগ করতে পারি। এরপরে যাতে গাছে ফাঙ্গাসের আক্রমণ না হয় এবং গাছটি যাতে সুস্থ থাকে সেই কারণে সপ্তাহে একবার করে অন্তত সাফ ফাঙ্গাসের স্প্রে করে দেবেন। সপ্তাহ না হোক 15 দিন অন্তত একবার করে স্প্রে করবেন, তাহলে দেখবেন গাছে কোনোরকম কোনো কালো স্পট হবে না এবং গাছটি সুস্থ থাকবে। কারণ মাঝে মধ্যেই বা বর্ষাকালে এই গাছে ফাঙ্গাসের সমস্যা হতে পারে। এই কারণে এই গাছগুলিতে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন যাতে ফাঙ্গাসের কোনো রকম সমস্যা না হয়। তার সাথে চেষ্টা করবেন 15 দিনে একবার করে নিম তেল বা যে কোনো কীটনাশক স্প্রে করে দেওয়ার, কারণ এই গাছে লেদা পোকা আক্রমণ করে। সেই কারণে আপনারা যদি 15 দিনে একবার করে ফাঙ্গিসাইড এবং 15 দিনে একবার করে নিম তেল বা যে কোনো কীটনাশক স্প্রে করতে পারেন, তাহলে দেখবেন গাছটি সুস্থ থাকবে, সতেজ থাকবে এবং সবুজ থাকবে এবং আপনিও এই গাছটি থেকেই আরও প্রচুর পরিমাণে চারা তৈরি করে নিতে পারবেন। প্রধানত শীতকালেই এই গাছটির পরিচর্যা যত্ন করতে হয়, তাহলেই প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব। তবে সামান্য কিছু পরিচর্যা যদি সারা বছর করতে পারেন তাহলে গাছটিকে বাঁচিয়ে রাখা সম্ভব এবং আগামী বছরও এই একই গাছ থেকে চারা করে প্রচুর ফুল পাওয়া সম্ভব। দেখুন বন্ধুরা, এই গাছটিতে আমরা সপ্তাহে বা 15 দিন অন্তত একবার করে সর্ষের খোল ভেজানো জল প্রয়োগ করব। এর বাইরে আর কোনোরকম কোনো রাসায়নিক সার বা জৈব সার প্রয়োগ করার প্রয়োজন নেই। তাই দেরি না করে বাড়িতে থাকা চন্দ্রমল্লিকা গাছগুলিতে প্রুনিং করে দিন এবং সে গাছটিকে শেডে রেখে দিন। পরবর্তীতে যখন সূর্যের প্রখরতা আরও বাড়বে সেই সময়ে গাছটিকে যদি ডাইরেক্ট সানলাইটে রেখে দেন তাহলে গাছটি পুড়ে যাবে বা পাতা কালো হয়ে গিয়ে গাছটি নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই গাছটিকে শেডে রাখুন এবং প্রয়োজন মতো জল প্রয়োগ করবেন। দেখতে পাচ্ছেন অবশিষ্ট যে ফুল এবং পাতাগুলি থাকবে সেগুলি দিয়ে অবশ্যই জৈব কম্পোস্ট সার তৈরি করে নেবেন বা পাতা পচা সার তৈরি করে নেবেন, তাহলে আর বাজার থেকে ভার্মি কম্পোস্ট কিনতে হবে না। সেই কারণে এগুলি ফেলে না দিয়ে ব্যবহার করুন। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে কিভাবে চন্দ্রমল্লিকা গাছের ফুল হয়ে যাওয়ার পরেও গাছটিকে বাঁচিয়ে রাখা সম্ভব এবং আমি আজকের এই ভিডিওতে খুবই সামান্য এবং অল্প কিছু পরিচর্যা দেখিয়েছি, যেগুলি করতে পারলেই গাছগুলিকে বাঁচিয়ে রাখা সম্ভব এবং আগামী সিজনেও প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে থাকা চন্দ্রমল্লিকা গাছগুলির পরিচর্যা শুরু করুন এবং চেষ্টা করুন যাতে আগামী বছরে আরও বেশি বেশি করে এই ফুলগুলি ফোটানো যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
ধন্যবাদ।